নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। আজকের এই বিশেষ ভিডিওতে আলোচ্য বিষয় থাকবে কন্যা রাশি ডিসেম্বর 2025 কেমন কাটতে চলেছে। কন্যা রাশিফল ডিসেম্বর 2025 বছরের শেষ মাসে কন্যা রাশির মানুষেরা সত্যিই কিন্তু অনেক কিছু বিষয়তে দুর্দান্ত উন্নতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। বছরের শেষ মাসে চন্দ্র রাশি অনুযায়ী কন্যা রাশির মানুষদের কেমন থাকবে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা, কি কি উন্নতি বা পরিবর্তন এই সকল বিষয়তে ঘটতে লক্ষ্য করা যাবে এবং সঠিক নক্ষত্রফল সহ এই সকল বিষয়তে কোন কোন বিষয়তে উন্নতি বেশি লক্ষ্য করা সম্ভব হবে এবং থাকবে ডিসেম্বর মাসেতে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস ডিসেম্বর মাসের জন্য, যেটা কিনা পালন করা অত্যধিক দরকার বা অত্যধিক কিন্তু গুরুত্বপূর্ণ কন্যা রাশির মানুষদের কাছেতে। কারণ ডিসেম্বর মাস কন্যা রাশির মানুষদের জন্য কিন্তু অনেক কিছু পরিবর্তন হবে এবং কর্মক্ষেত্রের জায়গাতে নতুন কিছু অর্জনের মাস অতি অবশ্যই কিন্তু হতে লক্ষ্য করা যাবে। তাই ভিডিওটি কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমেই জানবো যে স্বাস্থ্য কেমন থাকবে কন্যা রাশির মানুষদের ডিসেম্বর মাসেতে। রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করবে এবং ডিসেম্বর মাসে 29 তারিখ পর্যন্ত কিন্তু রাশির তৃতীয় ভাবেই গোচর অবস্থান করবে বুধ গ্রহ এবং রাশির ষষ্ঠ ভাবে রাহু গ্রহ গোচর অবস্থান করবে। অবশ্যই বলবো সারাটি মাস কিন্তু খাওয়া দাওয়ার দিকে বিশেষ নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে। হজম শক্তির সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি, অম্বল ইত্যাদি কিন্তু মাঝে মধ্যেই লক্ষ্য করা যেতে পারে। তৃতীয়ভাবে বুধ গ্রহের গোচর অবস্থান কিন্তু সব কাজে দেখবে খানিকটা পরিশ্রম বেশিভাবে বৃদ্ধি করবে তোমরা। তার ফলেতে কিন্তু মাঝে মধ্যে শারীরিক ক্লান্তি মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এছাড়া বড় কোনো সমস্যা কিন্তু স্বাস্থ্যের বিষয়তে ডিসেম্বর মাসেতে কন্যা রাশির মানুষেরা খুব একটা কিন্তু লক্ষ্য করতে পারবে না। তাই চিন্তার কিন্তু বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে। শুধুমাত্র কি দরকার যে খাওয়া দাওয়ার দিকে একটু কন্ট্রোল রাখতে হবে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো সমস্যার কারণ লক্ষ্য করা যাবে না, তবে মাঝে মধ্যে কিন্তু ক্লান্তি ভাব লক্ষ্য করা যেতে পারে, তাই চিন্তার বড় কোনো কারণ নাই। হস্তা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো মাসের শেষ দিক করে স্বাস্থ্যের দিকেতে অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। শারীরিক ক্লান্তিও কিন্তু সারাটি মাস কোনো না কোনোভাবে লক্ষ্য করা যেতে পারে। খাওয়া দাওয়াকে অতি অবশ্যই নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে। চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে মিশ্র ফলদায়ক হতে চলেছে এই মাসেতে। খানিকটা ক্লান্তি মনোভাব কিন্তু এই মাসে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, তাই বড় কোনো চিন্তার কারণ না থাকলেও খানিকটা ইমিউনিটি সমস্যা বা খানিকটা ক্লান্তি ভাব এইরকমই লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে ডিসেম্বর মাসেতে কন্যা রাশির মানুষদের। শিক্ষার্থীদের কাছেতে যথেষ্টই কিন্তু মনোযোগ বৃদ্ধির মাস হতে চলেছে ডিসেম্বর মাস। নতুন কোনো বিষয়তে অধ্যয়ন করা অথবা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সফলতা অর্জন করাও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে শিক্ষার্থীদের কাছেতে ডিসেম্বর মাসেতে। এবং উচ্চ শিক্ষার্থীদের কাছেতে অথবা যে সকল শিক্ষার্থীরা আর কি গবেষণামূলক শিক্ষাতে আছে বা গবেষণামূলক শিক্ষাতে যোগ দিতে চাইছে অথবা বিদেশে যারা পড়াশোনা করতে চাইছে সেই সকল শিক্ষার্থীদের কাছেতে কিন্তু মনের আশা পূর্ণের মাস হতে লক্ষ্য করা সম্ভব হবে ডিসেম্বর মাস। যেহেতু রাশির নবম ভাব থেকে আমরা উচ্চশিক্ষাকে বিচার করে থাকি, তাই নবম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহের সাথেই কিন্তু গোচর অবস্থান করবে ডিসেম্বর মাসে 20 তারিখ পর্যন্ত। হ্যাঁ, ডিসেম্বর মাসে 20 তারিখ পর্যন্ত বুধ গ্রহ এবং শুক্র গ্রহ একসাথেই গোচর অবস্থান করবে। শিক্ষার্থীরা ডিসেম্বর মাসেতে পড়াশোনাতে মনের স্থিরতা খুব ভালোভাবেই কিন্তু লক্ষ্য করতে পারবে। অতএব বলা যেতে পারে যে সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ আসা বা আগে যারা পরীক্ষা দিয়েছিল সেই সকল শিক্ষার্থীদের কাছেতে ভালো কোনো রেজাল্ট আসা সম্ভব হবে অথবা
উচ্চশিক্ষাতে কোনো অ্যাডমিশন গ্রহণ করবার সুযোগ লক্ষ্য করা যেতে পারে ডিসেম্বর মাসেতে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করা সম্ভব হবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে মনের মধ্যে অনেক কিছুই কিন্তু প্ল্যান প্রোগ্রাম করতে লক্ষ্য করা সম্ভব হবে শিক্ষার্থীদের কাছে। কিভাবে শিক্ষাতে আরও উন্নতি করা যায় সেই বিষয়তেও কিন্তু গুরুত্বপূর্ণ কতকগুলো চিন্তাভাবনা বা পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। হস্তা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে শিক্ষার্থীদের কাছেতে অবশ্যই নতুন কোনো সুযোগ আসতে লক্ষ্য করা যাবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করবার মতো সুযোগ কিন্তু শিক্ষার্থীরা গ্রহণ করবে বা সেই বিষয়তে আগ্রহ প্রকাশ কিন্তু করতে লক্ষ্য করা যাবে শিক্ষার্থীদের কাছেতে। তাই বিশেষ গুরুত্বপূর্ণ সুযোগ কিন্তু অতি অবশ্যই শিক্ষার্থীরা অবশ্যই লক্ষ্য করতে পারছে। চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে এই মাসে বলবো যে শিক্ষার্থীদের কাছেতে কিন্তু যথেষ্টই উদ্দীপনা বৃদ্ধি পাবে। হ্যাঁ, উদ্দীপনা থাকলেও কিন্তু মাঝে মধ্যেই বিভিন্ন কারণেতে বিভ্রান্ত হতে লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই জিনিসটাকে অতি অবশ্যই গুরুত্ব সহকারে বিচার করাটা উচিত হবে। দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত আবেদন থাকলো, যদি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পেয়ে থাকো, তাহলে ভিডিওটিতে কিন্তু অতি অবশ্যই একটি লাইক করতে একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো। তাতে আরও অনেক কিন্তু প্রিয় দর্শক বন্ধুগণ জানতে পারবে বা আরও অনেকে কন্যা রাশি মানুষেরা জানতে পারবে যে ডিসেম্বর মাসেতে কোন সময়তে কি কি গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। মনে করে কিন্তু ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে একদমই ভুলো না, কারণ এই পেজেতেও কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে পরামর্শ বা পোস্ট কিন্তু দেওয়া থাকে। এবং আজকেই কিন্তু সেই শুভ দিন, যে শুভ দিনেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যেতে পারে। তাই আর কিন্তু দেরি করা উচিত নয়। জীবনের একটা নতুন দরজা খুলতে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা উচিত হবে, কারণ আমাদের এই চ্যানেলে কিন্তু গল্প করা হয় না, উচিত বাস্তব সত্যটাকে জ্যোতিষ ভাষাতে আমি তুলে ধরবার প্রচেষ্টা করে থাকি। এবং সাথে সাথে কিন্তু পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সেট করে রাখতে একদমই ভুলো না। মন থেকে ভক্তি ভরে অন্ততপক্ষে 3টে বার কমেন্টস বক্সে জয় মা তারা কথাটিকে লিখতে কিন্তু একদমই ভুলো না। মা তারার আশীর্বাদে দেখবে অনেক কিছুই তোমাদের মনের বাসনা অতি অবশ্যই কিন্তু ডিসেম্বর মাসেতে পূর্ণ হবে। মনে রাখতে হবে, যার শেষ ভালো তার সব ভালো। অতএব মা তারার চরণেতে ছেড়ে দাও এবং মা তারার নামটা কমেন্টস বক্সে লিখতে একদমই কিন্তু ভুলো না। এবার আসবো প্রেম সম্পর্ক কেমন থাকবে ডিসেম্বর মাসেতে কন্যা রাশির মানুষদের। প্রেম সম্পর্কের দিকেতে কন্যা রাশির মানুষদের দুর্দান্ত কিন্তু মাস ঘটতে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ ডিসেম্বর মাস। বছরের শেষ মাসে নতুন কোনো পরিচয়ের মাধ্যমেতে নতুন প্রেম সম্পর্ক তৈরি হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে বা লক্ষ্য করা যেতে পারে, অথবা নতুন কারোর প্রতি আকর্ষণ কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও ডিসেম্বর মাসেতে লক্ষ্য করা যাবে। নিজের মধ্যেও কিন্তু যথেষ্টই রোমান্টিকতা বৃদ্ধি পেতে চলেছে ডিসেম্বর মাসেতে। কারণ কি? কারণ হচ্ছে যে প্রেমের কারক গ্রহ শুক্র গ্রহ কিন্তু রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহের সাথে একসাথে গোচর অবস্থান করবে এবং প্রেম সম্পর্কতে বিবাহের কিভাবে রূপ দেওয়া যায় সেই বিষয় নিয়েও কিন্তু নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা বা ভবিষ্যতের পরিকল্পনা গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ডিসেম্বর মাসেতে কন্যা রাশির মানুষদের কাছেতে। অতএব প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে কিন্তু দুর্দান্ত উন্নতি হওয়া সম্ভব হবে। সম্পর্কের মধ্যে যথেষ্টই গভীরতা বৃদ্ধি পেতে চলেছে ডিসেম্বর মাসেতে। কাছে পিঠে কোথাও যাত্রার সম্ভাবনাও কিন্তু ডিসেম্বর মাসেতে খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। তবে অবশ্যই কিন্তু সতর্কতা অবলম্বন করা উচিত যে অতিরিক্ত সন্দেহ প্রবণতা প্রেম সম্পর্কের মধ্যে কিন্তু অসুবিধার কারণও সৃষ্টি করতে পারে। এইবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে কন্যা রাশির মানুষেরা ডিসেম্বর মাসেতে। প্রথমে আসবো উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে সম্পর্কের মধ্যে দিয়ে ডিসেম্বর মাসেতে যথেষ্টই কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে এবং নতুন কোনো প্রেম যোগের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে অতি অবশ্যই। তবে নিজের অহংবোধকে খানিকটা কন্ট্রোলে রাখা উচিত হবে। বিশেষ করে বলবো 16ই ডিসেম্বর পর্যন্ত। হস্তা নক্ষত্রের
মানুষদের উদ্দেশ্যে বলবো, পুরানো ভুল বোঝাবুঝি থাকলেও তাহলে সেই সমস্যার সমাধান অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এবং নিজেদের মধ্যে সেই বিষয়তে উদ্যোগও বৃদ্ধি করতে লক্ষ্য করা যাচ্ছে। চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট যথেষ্ট বৃদ্ধি পেলেও পুরানো কথাবার্তার আলোচনার জন্য মতবিরোধ কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই পুরানো কথাবার্তাকে একদমই কিন্তু না আলোচনা করা উচিত হবে, তাতে কিন্তু সম্পর্কের মধ্যে অনেকটাই উন্নতি লক্ষ্য করতে পারবে। এবার আসবো বিবাহিত সম্পর্ক কেমন থাকতে চলেছে কন্যা রাশির মানুষদের ডিসেম্বর মাসেতে। বিবাহিত সম্পর্কের মধ্যেতে ডিসেম্বর মাসে অনেকটাই কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তবে লাইফ পার্টনারের মধ্যে খানিকটা জেদ অকারণে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে। নিজেদের মধ্যে সম্পর্কের গভীরতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে এবং দাম্পত্য সুখ যাতে আরও বৃদ্ধি হয় সেই বিষয়টাও কিন্তু নিজেদের মধ্যে খেয়াল রাখতেও লক্ষ্য করা যাবে। পরিবারে কোনো শুভ বা মাঙ্গলিক কাজ হওয়ারও সম্ভাবনা লক্ষ্য করা যাবে, যেহেতু রাশির সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দশম ভাবে গোচর অবস্থান করবে ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে এবং রাশির দ্বিতীয় ভাবে গোচর দৃষ্টি করবে, অর্থাৎ পারিবারিক সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। লাইফ পার্টনারের কর্মতৎপরতা অথবা কেরিয়ারেতে উন্নতির যোগ খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে। সন্তান সুখ প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু ডিসেম্বর মাসে লক্ষ্য করা যাবে এবং পরিবারে সুখ বা স্বাচ্ছন্দ্য বৃদ্ধি হতেও কিন্তু যথেষ্টভাবে লক্ষ্য করতে পারবে কন্যা রাশির মানুষেরা, যেহেতু রাশির চতুর্থ ভাবেও দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি থাকবে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনো কিন্তু সম্ভব হতে চলেছে ডিসেম্বর মাসেতে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হতে চলেছে ডিসেম্বর মাসেতে। প্রথমেই আসবো উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, ছোটখাটো ব্যাপারে মতবিরোধ একদমই কিন্তু এড়িয়ে চলা উচিত হবে এবং নিজেদের মধ্যে সম্পর্ককে আরও কিভাবে উন্নত করা যায় সেই বিষয়তে প্রচেষ্টাকে বৃদ্ধি করা উচিত হবে, তাতেই দেখবে সম্পর্কের মধ্যে গভীরতা আরও বৃদ্ধি পাবে। হস্তা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, কিভাবে সম্পর্কের মধ্যে উন্নতি করা সম্ভব হয় সেই বিষয়তে কিন্তু একাধিক কোনো পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। তাই বিশেষ কোনো চিন্তার বড় কোনো কারণ নেই, আগের সমস্যার সমাধান হবে। চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, নিজেদের মধ্যে কিন্তু অ্যাটাচমেন্ট যথেষ্টই বৃদ্ধি পাবে এবং পরিবারে সুখ এবং স্বাচ্ছন্দ্য কিন্তু যথেষ্টই কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে ডিসেম্বর মাসেতে। তাই চিত্রা নক্ষত্রে মানুষদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত শুভ ফল লক্ষ্য করা সম্ভব হবে। এবার কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ বিষয় এবং সবার প্রশ্ন থাকে এই বিষয়তে, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে কন্যা রাশির মানুষদের ডিসেম্বর মাসেতে। ভাগ্যতে দুর্দান্ত পরিবর্তন বা উন্নতি ডিসেম্বর মাসে কন্যা রাশির মানুষেরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে, কারণ রাশির নবম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবের অধিপতির সাথে গোচর অবস্থান করছে এবং রাশির নবম ভাবে রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহের গোচর দৃষ্টি থাকবে, যেমন তেমনি কিন্তু নবম ভাবের অধিপতি শুক্র গ্রহেরও গোচর দৃষ্টি রাশির নবম ভাবে থাকবে ডিসেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত। হ্যাঁ, শুক্র গ্রহেরও গোচর দৃষ্টি 20 তারিখ পর্যন্ত থাকবে এবং বুধ গ্রহের গোচর দৃষ্টি 29শে ডিসেম্বর পর্যন্ত থাকবে। তার ফলে ভাগ্য সংক্রান্ত সমৃদ্ধি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দুর্দান্তভাবে কন্যা রাশির মানুষেরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে এবং সমৃদ্ধিকে বৃদ্ধি করবার জন্য কন্যা রাশির মানুষেরা যথেষ্ট প্রচেষ্টাকেও বৃদ্ধি করবে। অনলাইন অথবা ডিজিটাল ব্যবসা শুরু করবার জন্য বিশেষ কিছু উদ্যোগ বৃদ্ধি পেতেও চলেছে ডিসেম্বর মাসেতে এবং সমাজেতে কিন্তু নাম, যশ, খ্যাতি ইত্যাদিও কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। কাছে পিঠে কোথাও ভ্রমণের মাধ্যমে ভাগ্যের উন্নতিও সম্ভব হবে। ছোট ভাই বোনেদের দ্বারা ভাগ্যের উন্নতিও লক্ষ্য করা সম্ভব। পরিবারে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি হতে কিন্তু লক্ষ্য করা যাবে। পরিবারের সাথে কিন্তু কাছে পিঠে কোথাও ভ্রমণের সুযোগও লক্ষ্য করা যাচ্ছে। অতএব ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজে
খুব ভালোই শুভ ফলদায়ক কিন্তু হতে লক্ষ্য করা সম্ভব হবে ডিসেম্বর মাসেতে। ডিসেম্বর মাসে ভাগ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ উন্নতির তারিখগুলো হচ্ছে 9 তারিখ, 16 তারিখ, 22 তারিখ এবং 28 তারিখ। এই সকল তারিখগুলোতে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ ঘটনাও ঘটতে লক্ষ্য করা যেতে পারে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে ডিসেম্বর মাসেতে কন্যা রাশির মানুষদের কাছেতে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, ভাগ্য সংক্রান্ত কাজেতে যথেষ্ট সফলতা প্রাপ্তির মাস হতে লক্ষ্য করা সম্ভব এবং আগের আটকে থাকা কাজগুলোকে সমাধানের প্রচেষ্টা কিন্তু করতে লক্ষ্য করা যাবে এবং তার থেকে কিন্তু সফলতা পাওয়াও সম্ভব হতে চলেছে। হস্তা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, সমাজ সেবামূলক অথবা কাছে পিঠে কোথাও যাত্রার মাধ্যমে ভাগ্যের উন্নতি অবশ্যই কিন্তু সম্ভব হতে চলেছে। চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে সুযোগ এবং সফলতা মাস কিন্তু অতি অবশ্যই হতে লক্ষ্য করা সম্ভব হবে ডিসেম্বর মাস এবং দূরযাত্রা অথবা বিদেশ যাত্রারও কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ডিসেম্বর মাসেতে। তাই ভাগ্য সংক্রান্ত কিন্তু যথেষ্টই উন্নতি বছরের শেষ মাসে লক্ষ্য করতে পারবে কন্যা রাশির মানুষেরা। এবার আসবো কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে কি বিশেষ উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে কন্যা রাশির মানুষদের কাছে ডিসেম্বর মাসেতে। কন্যা রাশির মানুষদের ডিসেম্বর মাসে কর্মক্ষেত্রের জায়গাতে অবশ্যই দেখবে কোনো নতুন পরিবর্তনের সুযোগ আসতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ যারা পরিবর্তন চাইছে কর্মক্ষেত্রের জায়গাতে তাদের ক্ষেত্রে পরিবর্তনের সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব। প্রথমেই বলবো, রাশির দশম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে। তার ফলে কর্মক্ষেত্রের জায়গাতে সুখ এবং স্বাচ্ছন্দ্য যথেষ্টই বৃদ্ধি পাবে এই সময় থেকে। পরিবর্তনের ভালো কোনো সুযোগ আসবে যেহেতু রাহু গ্রহের গোচর দৃষ্টি রাশির দশম ভাবে থাকবে ডিসেম্বর মাসেতেও। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের মাধ্যমে কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাবে অথবা সেই সংক্রান্ত কর্মতে নিযুক্ত হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে ডিসেম্বর মাসেতে। নতুন দায়িত্ব অথবা কোনো পদোন্নতি সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাবে যেমন ডিসেম্বর মাসেতে, তেমনি ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে যারা চাকুরি খুঁজছে সেই সকল বেকার যুবক যুবতীদের চাকুরির পাওয়ার কিন্তু সম্ভাবনাও খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হচ্ছে অথবা বিদেশি কোনো কোম্পানি বা এমএনসি কোম্পানিতে সুযোগ আসতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং কর্মক্ষেত্রের দিক থেকে দুর্দান্ত সম্ভাবনা ডিসেম্বর মাসে লক্ষ্য করা যাবে। ম্যানেজমেন্ট, ব্যাংকিং, শিক্ষক শিক্ষিকা, ইন্টেরিয়র ডিজাইনিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট করা অথবা হসপিটালিটি, HR এই সকল কর্মক্ষেত্রের সাথে যুক্ত মানুষদের ক্ষেত্রেতে কিন্তু অর্থাৎ কন্যা রাশির মানুষদের কাছে সুবর্ণ সুযোগ কিন্তু ডিসেম্বর মাসে আসতে লক্ষ্য করা সম্ভব হবে। অবশ্যই বলবো, কর্মক্ষেত্রের জায়গাতে সহকর্মীদের সাথে কিন্তু ভুল বোঝাবুঝি একদমই কিন্তু না করা উচিত বা যতটা পারা সম্ভব এড়িয়ে চলা উচিত। বলা যেতে পারে ডিসেম্বর মাসেতে অনেক কিছুই স্বপ্ন কর্মক্ষেত্র জনিত ব্যাপারেতে সার্থক হওয়ার সম্ভাবনা দুর্দান্ত লক্ষ্য করতে পারবে কন্যা রাশির মানুষেরা। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে ডিসেম্বর মাসেতে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের কিন্তু সুযোগ অবশ্যই গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে। অর্থাৎ যারা আগ্রহী আছে সেই সকল কর্মপ্রার্থীরা এইরকম ধরনের পরীক্ষাতে অংশগ্রহণ করবে। হস্তা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে পদোন্নতির সুযোগ কিভাবে পাওয়া যায় সেই সম্পর্কিত ব্যাপারেতে কিন্তু পরিকল্পনা গ্রহণ করতেও লক্ষ্য করা সম্ভব হবে, তাই চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে কিন্তু পদোন্নতির সুযোগ খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে কেমন কাটবে ডিসেম্বর মাসেতে কন্যা রাশির মানুষদের? অর্থনৈতিক দিক থেকে খুব একটা খারাপ যাওয়ার কিন্তু কথা একদমই নয় এবং আয় বৃদ্ধি করবার জন্য অনেক কিছুই সুযোগ বা সুবিধা আসতেও লক্ষ্য করতে পারবে কন্যা রাশির মানুষেরা ডিসেম্বর মাসেতে। সঞ্চয় বৃদ্ধি করবার জন্য
কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ছোটোখাটো বিনিয়োগের মাধ্যমেতে খানিকটা সঞ্চয়কে বৃদ্ধি করা অথবা লাভবান, অর্থনৈতিকভাবে লাভবান হতেও লক্ষ্য করা সম্ভব হবে। পুরানো কোনো পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনাও কিন্তু ডিসেম্বর মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। সুখ এবং স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করা অথবা গাড়ি বাড়ি সংক্রান্ত কোনো ব্যয় হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে ডিসেম্বর মাসেতে। তাই অর্থনৈতিক দিক থেকেও কিন্তু দুর্দান্ত একটা সম্ভাবনা ডিসেম্বর মাসেতে লক্ষ্য করা যাবে। এবং ব্যবসায়ীদের কাছেতেও কিন্তু খুব একটা খারাপ মাস যাওয়ার কথা নয়। ব্যবসায়ীদের কর্মতৎপরতা যথেষ্টই বৃদ্ধি পাবে ডিসেম্বর মাসেতে। সেলস, মার্কেটিং, ম্যানুফ্যাকচারিং, তেল, লোহা, গ্যাস, ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এই সকল ব্যাপারেতে বা এই সকল ব্যবসায়ীদের ক্ষেত্রেতে কিন্তু যথেষ্ট উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। নতুন কোনো ব্যবসা শুরু করবার কোনো পরিকল্পনাও গ্রহণ করা যেতে পারে ডিসেম্বর মাসেতে এবং সেই বিষয়তে কিন্তু যথেষ্ট কিছু সুযোগও আসবে। বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত ব্যবসায়ীদের আর্থিকভাবে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনাও ডিসেম্বর মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তবে পার্টনারের প্রতি অতিরিক্ত ভরসা না করা উচিত, কারণ কি তাহলে বিশেষ কিছু সমস্যার সম্মুখীনও হতে লক্ষ্য করা যেতে পারে। এই হলো কন্যা রাশির মানুষদের ডিসেম্বর মাসের রাশিফল। গ্রহের গোচর অবস্থান এবং গোচর অবস্থান পরিবর্তনের ভিত্তিতে এই রাশিফল আলোচনা করা হয়েছে। এবার দেখে নেওয়া উচিত যে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান কি আছে, মহাদশা বা দশা কীরকম চলছে, কতটা সাপোর্ট করবে। ডিসেম্বর মাসেতে কন্যা রাশির মানুষদের যে বিশেষ উপায়গুলিকে অতি অবশ্যই বলবো পালন করা উচিত হবে। প্রতিদিন গণেশজিকে দুর্বা ঘাস দিয়ে পূজা অর্চনা করা উচিত হবে। পারলে প্রতিদিন সবুজ ঘাস পাতা নিজের হাতে করে গরুকে খাওয়ালে খুব দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হবে। গুরুত্বপূর্ণ সব কাজে বেরোনোর আগেতে নিজের অনামিকা আঙুল দ্বারা আজ্ঞাচক্রেতে অষ্টগন্ধা তিলক ধারণ করে যাওয়া উচিত হবে। তাতে কিন্তু সফলতার হার আরও খানিকটা বৃদ্ধি পাবে এবং এই সকল বিষয়গুলিকে সঠিকভাবে পালন করা উচিত হবে। তাতে কিন্তু সফলতা অবশ্যই তোমরা লক্ষ্য করতে পারবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যেন ডিসেম্বর মাসে পূর্ণ হয়ে থাকে।